পারস্য উপসাগর ভূরাজনীতির টেবিল গেমের জন্য এক গুরুত্বপূর্ণ জলপথ। এই উপসাগর ঘিরেই রয়েছে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান, ইরাক আর ওমান। পারস্য উপসাগরের নিচে এবং উপসাগরীয় এসব দেশে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের 40% জমা। বলা হয়ে থাকে উপসাগরীয় অঞ্চলে পৃথিবীর মোট জীবাশ্ম জ্বালানির প্রায় অর্ধেক সঞ্চিত আছে। ইরানের নাকের ডগায় বসে পারস্য উপসাগরে তাই প্রভাব বিস্তার করতে চায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে শুধুমাত্র উপকূলীয় দেশগুলোর অংশগ্রহণে, সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা হবে কেবলমাত্র সমস্ত উপকূলীয় দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে এবং জড়িত কোনো পক্ষের অবহেলা গ্রহণযোগ্য নয়। আমির আবদুল্লাহিয়ান পারস্য উপসাগর দিবস উপলক্ষে একটি বার্তায় এই বিবৃতি দিয়েছেন। 29 বা 30 এপ্রিল দিবসটি পালিত হয়। 1622 সালের এই দিনে পর্তুগালের নৌবাহিনীকে পারস্য উপসাগর থেকে বহিষ্কার করা হয়। পারস্য উপসাগরের যেমন রয়েছে ঐতিহাসিক গুরুত্ব, তেমনি এর সভ্যতা, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান এবং অর্থনীতি, রাজনীতি, জ্বালানি পরিবহন ও রাজনৈতিক দিক থেকেও রয়েছে আলাদা গুরুত্ব। আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগর ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি অনন্য ট্রানজিট রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর কৌশলগত দৃষ্টিকোণ থেকে পারস্য উপসাগর আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংযোগ ব্যবস্থার অংশ। শীর্ষ ইরানি কূটনীতিক পারস্য উপসাগরের নিরাপত্তাকে একটি জটিল এবং বহুমাত্রিক সমস্যা হিসেবে বর্ণনা করেছেন, যা সম্মিলিত সহযোগিতা, সম্পর্ক জোরদার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রক্রিয়া তৈরির মাধ্যমে করা যেতে পারে। আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা হবে শুধুমাত্র উপকূলীয় দেশগুলোর অংশগ্রহণে এবং এই লক্ষ্যে কোনো দেশের পক্ষ থেকে ব্যতিক্রম বা অজ্ঞতা গ্রহণ করা হবে না। আমির আবদুল্লাহিয়ানের বার্তায় জানা গেছে, এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং অগ্রগতির জন্য ইরান তার অর্জনগুলিকে কাজে লাগানোর জন্য প্রস্তুত রয়েছে। একমাত্র ইরান বাদে উপসাগরীয় প্রতিটি দেশই আমেরিকার কথায় ওঠে আর বসে। কোনোভাবেই তেহরানের হাতে পারস্য উপসাগরের একচ্ছত্র নিয়ন্ত্রণ দিতে চায় না ওয়াশিংটন। এমনকি গুরুত্বপূর্ণ এ নৌপথ রক্ষায় উপসাগর জুড়ে গড়েছে অসংখ্য সামরিক ঘাঁটি ও স্থাপন করেছে পঞ্চম নৌবহর। মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ঠেকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। এমনকি মজুত রেখেছে বিপুল পরিমাণ জল মাইন।